লোকসভা নির্বাচনে ভোট গণনার কাজ শুরু হয়েছে। ভোট গণনার প্রাক্কালে ইন্ডিয়া ব্লকের শীর্ষ নেতারা ভারতের নির্বাচন কমিশনের সকল সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতীয় সময় গতকাল রবিবার বিকাল 4:30টায় ইন্ডিয়া ব্লকের নেতারা নির্বাচন কমিশনে এসে দেখা করেন বলে জানা গেছে। ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি উত্থাপন করেন। 4 জুন ভোট গণনা ও ফল প্রকাশের ক্ষেত্রে নিয়মবদ্ধ প্রক্রিয়া অনুসরণ এবং স্বচ্ছ তথ্য উপাত্ত সরবরাহের দাবি জানান তারা। নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেস ও পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও তারা অংশগ্রহণ করেননি। 2রা জুন অরুণাচল ও সিকিমে ভোট গণনা শুরু হয়। এই দুটো প্রদেশেরই নির্বাচনী ফল ঘোষণা হয়েছে। সর্বশেষ তথ্যমতে অরুণাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং সিকিমে সিকিম ক্রান্তিয়ারি মোর্চা জয়ী হয়েছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচলে বিজেপি ক্ষমতায় ফিরেছে। অরুণাচল প্রদেশের 7টি আসনের 46টিতেই জয়ী হয়েছে বিজেপি। লোকসভা নির্বাচনের শেষ ধাপে বুথ ফেরত জরিপে ধারণা করা হয় বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতে চলেছে। বিশেষত বুথ ফেরত জরিপে বিজেপি অধিভুক্ত এনডিএ প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে। এক্সিস মাই ইন্ডিয়ার সর্বশেষ বুথ ফেরত জরিপ অনুসারে এনডিএ ভোট গণনা শেষে 98 থেকে 120টি আসনে জয়ী হতে পারে। অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস পার্টি 55 থেকে 77টি আসনে জয় প্রত্যাশা করছে। এনডিএ যদি 98 থেকে 120টি আসনে জয়ী হয়, তবে এর মধ্যে তেলেগু দাসাম পার্টি 78 থেকে 96টি, জনসেনা পার্টি 16 থেকে 18টি এবং বিজেপি 4 থেকে 6টি আসনে জয়ী হবে। পিপলস পালসের আরেক প্রতিবেদন অনুসারে তেলেগু দাসাম পার্টি এবার 95 থেকে 110টি আসনে জয়ী হবে। দলটির সমমনা দল জনসেনা পার্টি 14 থেকে 20টির বেশি আসন পাবে না। প্রতিবেদন অনুসারে বিজেপি 2 থেকে 5টি আসনে জয়ী হবে। পিপলস পালসের প্রতিবেদন অনুসারে ওয়াইএসআর কংগ্রেস পার্টি 45 থেকে 60টি আসনে জয়ী হবে। 1 জুনের বুথ ফেরত প্রতিবেদন অনুসারে বিজেপি এবারের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।